হ্যালো এভরিওয়ান, মিষ্টি বঙ্গাই চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা তো ভালো আছি, এবং তার সাথে সাথে আজকে একটু বেশিই ভালো আছি। কারণ হচ্ছে শীতের সকাল এবং ফুল ফ্যামিলি মিলে আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা সারাদিনের পিকনিকের উদ্দেশ্যে। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব বর্ধমানের কালনাতে, যেটা 108 শিব মন্দির। প্রথমে যাওয়ার ওখানে ইচ্ছে আছে, তো সেখানে যাব বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এবং আমরা কৃষ্ণনগরে অপেক্ষা করছিলাম মিষ্টি বঙ্গাইয়ের জেম্মা এবং মিলি ভাই আর পিসি, বাকি সবাইরা কৃষ্ণনগর থেকে উঠবে। তাই সেই সময়ে মিষ্টি একটুখানি বাবার সিটে বসে একটু অভিনয় করে নিল। এই যে আমরা পৌঁছে গেছি কালনার 108 শিব মন্দির। আশা করি অনেকেই গেছেন এবং সবারই খুব ভালো লেগেছে। সেই সবার মতোই আমাদেরও গিয়ে খুব ভালো লেগেছে, সকলেরই খুব ভালো লেগেছে। আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম এনারা এইভাবে দল বেঁধে, সারি বেঁধে এই মন্দিরটাকে প্রদক্ষিণ করছেন এবং তার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধ্বনি উচ্চারণ করে প্রদক্ষিণ করছেন সকলে লাইন নিয়ে। খুবই ভালো লাগলো সেটা দেখতে। এই যে আমাদের মতো প্রচুর দর্শনার্থীর ভিড় সেখানে, যারা অনেকেই আছেন যারা মহাদেবের পুজো করছেন, আবার অনেকেই আছেন আমাদের মতো মহাদেবকে দর্শন করতে গেছেন। এত সুন্দর মন্দির যে কি বলবো, খুবই ভালো লেগেছে আমাদের। 108 শিব মন্দির। ওই যে সামনে আমাদের মিষ্টি বঙ্গাই আর বঙ্গাইয়ের দিদি, যাকে ওরা মিলি ভাই বলে ডাকে। তো বঙ্গাইকে একবার ওর মিলি ভাই দেখিয়েছে যে এই রকম করে নম করতে হবে, মাথাটা মাটিতে ঠেকিয়ে। তো মাথা ঠেকিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করবে। এবার ও তো আর প্রথমে তো ও জানে না যে এখানে 108টা শিব মন্দির, মানে অনেকবার ওকে 108 বার ওকে মাথাটা মাটিতে ঠেকিয়ে প্রণাম করতে হবে। ওর বেশ ভালোই লেগেছে। প্রথমবার ওকে ওর মিলি ভাই শিখিয়েছে এইভাবে প্রণাম করতে হয়, ওর বেশ মজা লেগেছে। তাই ওই যে প্রত্যেকটাতে পরের বার ওর মিলি ভাই ওকে বলছে হাত জড়ো করে প্রণাম করো, ওর তাতে হবে না, ও হাত মাথা ঠেকিয়েই প্রণাম করবে। তো মাথা ঠেকিয়েই প্রণাম করছে রীতিমতো। তাই একটুখানি পরে ওর কেন জানি না মনে হলো খুব ক্লান্ত লাগছে। তাহলে কি করি, দাঁড়িয়ে হাত জড়ো করে ওর দিদির মতো করে প্রণাম করি। তারপরের বার ও হাত জড়ো করে প্রণাম করছে। এই যে এমনিতেই মিষ্টি বঙ্গাইয়ের কাছে যদি ওর পিপি, জেম্মা, মা, বাবা, মিলি ভাই থাকে, জেঠু, পিসেন, তাহলে ওর বাড়িতেও যত আনন্দ, কোথাও বেড়াতে গেলেও তত আনন্দ, দুটোই ওদের কাছে সমান। তো আজকে উবরি পাওনা সবাই একসাথে তার সাথে ঘুরতে গেছে, ভীষণই মজা ওদের, ভীষণ ভালো লেগেছে ওদের। তো এই যে 108 শিব মন্দির প্রদক্ষিণ করা আমাদের কমপ্লিট। তো এই মন্দির থেকে বেরিয়েই উল্টো দিকে আরেকটা এই যে মন্দির আছে, একটা বলা ভুল হবে, বেশ অনেকগুলো মন্দির আছে এবং মন্দিরগুলো খুবই সুন্দর। চলুন তবে সেগুলো দেখাই। এই যে অসাধারণ সুন্দর। মন্দিরের ভিতরে ঢুকতে গিয়ে এই পালকিটি চোখে পড়ল, পালকিটা খুব সুন্দর। এই যে মন্দিরটা দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লেগেছে। তো 108 শিব মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান। যেতে যেতে হঠাৎ রাস্তায় আমরা তো কালনার 108 শিব মন্দির থেকে ঘোরার পথে আমরা
এই রাস্তার ধারে এই মন্দিরটি দেখলাম এবং সেটা খুব ভালো লাগলো। সবাই নেমে কিছুক্ষণের জন্য এই মন্দিরটাকে দর্শন করা হলো। খুব নিরিবিলি শান্ত পরিবেশ এবং খুবই ভালো লাগলো। দেখে মনে হলো প্রত্যেক দিনই এখানে পুজো করা হয়, কারণ তখনও অনেক ধূপকাঠি জ্বলছিল। চলুন তারপরে আমাদের তৃতীয় স্থান, যেখানে আমরা পিকনিকটা করব, রান্না খাওয়া করব, একটু ঘোরাফেরা করব, তার জন্য সেটা হচ্ছে পূর্বস্থলীর পাখির চর। পিকনিক গার্ডেনটার নাম বা পিকনিক স্পটটার নাম পাখির চর। তার উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে, পূর্বস্থলীর পাখির চর। এত সুন্দর পার্কটা যে কি বলবো, এবং আমাদের মতো প্রচুর লোকজন সেখানে গেছেন একটু নিজেদের মধ্যে সময় কাটানো এবং পিকনিক করার উদ্দেশ্যে। আমরা ওখানে জিনিসপত্রগুলো নামিয়ে ওরা রান্না করতে জোগাড় করছে, রান্নাবান্না করছে, সেই সময় আমরা আসলাম এই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। এই যে একেই শীতকাল, তার উপর পিকনিক স্পট, এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর করে সাজানো, এত লোকজনের আগমন, এক কথায় অসাধারণ। তারপর আমাদের ওখানে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য পরন্ত বিকেলে নদীর ধারের এই পার্কটি আরও যেন সুন্দর লাগছিল, অসাধারণ। তো এই যে পার্কটা এক পাক ঘুরে আসার পরে দেখতে আসলাম রান্না কত দূর, যে ভাত ফুটছে। যেহেতু বললাম না প্রথমে যে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সেই সময় সবাই খুবই ব্যস্ত এবং ব্যস্ততা এবং খুব তৎপরতার সঙ্গে কাজকর্ম করছে, যে যেরকমভাবে পাচ্ছে হেল্প করছে রান্নার জন্য। তখন সবাই ব্যস্ত। এই যে আমাদের মাংস ম্যারিনেট করা আছে, তার মধ্যেই চলছে পেঁয়াজ করা, এই যে আদা পেস্ট হচ্ছে। তারপরে ওরা রান্না করছে, সেই সুযোগে আমি, বঙ্গাই, মিষ্টি, যে মা, সবাই মিলে চলে এলাম পার্কে আরও একটু সময় কাটাতে। এই যে মিষ্টির জেম্মা আর মিষ্টি তো জেম্মা বলতে অজ্ঞান, জেম্মা থাকলে মিষ্টির আর কিচ্ছু চায় না। তো জেম্মার সঙ্গে গেছে ফুল দেখতে। এই যে তার খানিকক্ষণ পরে আমরা আবার চলে এসেছি একটু চিকেন পকোড়া খেতে। এই যেখানে বেগুনি চিকেন পকোড়া বেগুনি খাওয়ার পরে আমরা আর একটু ঘোরাফেরা করার পরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, এবং সেই সময় একটু দেরি হয়ে গেছিলো বলে এত ব্যস্ততা যে আমাদের পরবর্তী তারপরে বুনু নেমে যাবে, বুনু এক্ষুনি নেমে যাবে। যখন নাম্বার বলবে, হ্যাঁ আচ্ছা। সবাইকে ধন্যবাদ মিষ্টি বঙ্গাই চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।